যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদস্মানো সদস্মিনা। এর মানে কি, যখন যখন পৃথিবীতে অরাজকতার সৃষ্টি হয়েছে তখন তখন ভগবান বিভিন্ন রূপে এসেছে এই পৃথিবীকে বাঁচাতে। আমরা বিষ্ণু দশম অবতারের কথা শুনেছি, ঠিক তেমন এই কবিতাতেও আমরা জেসাস খ্রিস্টের পুনর্জন্মের কথা শুনবো। দেখো, ভগবানের দুটো রূপ হয়, একটা মানুষের পাপ কষ্ট নিজের কাঁধে নিয়ে নেয়, যেমন জেসাস প্রথম জন্মে নিয়েছিলেন, আর একটা হয় ভয়ঙ্কর। সেই ভয়ঙ্কর রূপের ব্যাপারে আজকে আমরা পড়বো, যখন মানুষ তার কথা শোনে না, মানুষ যখন শীর্ষে পৌঁছায়, কিসের অন্যায় অত্যাচারের শীর্ষে পৌঁছায়, তখন ভগবানের এক রুক্ষ রূপের জন্ম হয় সেই অরাজকতাকে দমন করার জন্য। এই কবিতায় আজকে আমরা সেটাই। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদের ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারে WBCHSC বোর্ডের সেকেন্ড কামিং কবিতাটা আমি করাবো। দেখো, বিফোর গোয়িং টু ডিসকাস অ্যাবাউট দ্য পোয়েম উই হ্যাভ টু নো briefly about the poet. Okay, so who is the poet? The poet name is W.B. Yeats. And who is W.B. Yeats? দেখো, পুরো নাম হচ্ছে উইলিয়াম বাটলার ইয়েটস। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1865 সালে এবং মৃত্যুটা 1939। দেখো, অতিরঞ্জিত আলোচনায় আমরা যাবো না, যেটুকুনি প্রয়োজন সেইটুকুনি আলোচনা আমরা দেখবো, তাহলেই হবে। নেক্সট দেখো, তিনি একজন আইরিশ বা আয়ারল্যান্ডের পোয়েট ছিলেন, রাইটার ছিলেন এবং ড্রামাটিস্ট ছিলেন। ক্লিয়ার? নেক্সট দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের যে গীতাঞ্জলি কবিতা কাব্যগ্রন্থের জন্য যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, সেই গীতাঞ্জলি কাব্যগ্রন্থের যে ইন্ট্রোডাকশন পার্ট তিনি এটা লিখেছিলেন। ক্লিয়ার? তাহলে অতিরঞ্জিত আলোচনায় আমরা যাবো না, এইটুকুনি আলোচনা জানলেই হলো। নেক্সট, দ্য সেকেন্ড কামিং কবিতার প্রথম নাম W.B. Yeats দিয়েছিলেন দ্য সেকেন্ড বার্থ। ক্লিয়ার? দ্য সেকেন্ড বার্থ। ক্লিয়ার? ওকে, সো এই কবিতাটা প্রথম পাবলিশড হয় দ্য ডায়াল নামক আমেরিকান ম্যাগাজিনে 1920 সালে নভেম্বর মাসে। ক্লিয়ার? আর লেখা হয় 1919 সালে। বোঝা গেল? নেক্সট আরো পাবলিশড হয় একটা কাব্যগ্রন্থ যার নাম মাইকেল রবার্টস অ্যান্ড দ্য ডান্সার, 1921 সালে আবার এটা পাবলিশড হয়। ক্লিয়ার? এইটুকুনি আলোচনা জানলেই এই ক্ষেত্রে ক্লিয়ার। এবার কবিতা সম্বন্ধে জানার আগে আমাদের কবিতার একটা ব্যাকগ্রাউন্ড জানতে হবে। দ্য সেকেন্ড কামিং কথাটা কি? যখন যখন পৃথিবীতে অরাজকতার সৃষ্টি হবে তখন তখন ভগবান বিভিন্ন রূপে আসবে এই অরাজকতাকে দমন করতে। ঠিক তেমনই বাইবেলেও এমন কিছু কথা লেখা আছে। দেখো, তার আগে কবিতার ব্যাকগ্রাউন্ড আমরা জেনে নেবো। দেখো, এই কবিতা আমরা লেখা হচ্ছে 1919 সালে। তখন কি শেষ হয়েছিল? দেখো, তখন ওয়ার্ল্ড ওয়ার 1, ক্লিয়ার, প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল 1914 থেকে 1919 পর্যন্ত। ক্লিয়ার? আবার তখন রাশিয়ান রেভলিউশন চলছিল 1917 সালে। আবার তখন আইরিশ ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স চলছিল, আইরিশ ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স 1919 থেকে 1921 সালে। তো এই সমস্ত কিছু ওয়ার, এই সমস্ত কিছুর ফলে সাধারণ মানুষ পড়ে গেল বিপদে। চারিদিকে রক্তের ছড়াছড়ি, চারিদিকে অ্যানার্কি, অরাজকতা চারিদিকে প্রচুর পরিমাণে ছড়িয়ে গিয়েছিল এবং ভালো মানুষদের ডুবিয়ে ফেলা হচ্ছিল। আমরা কবিতায় করবো সেটা। চারিদিকে সমস্ত কিছু থিংস ফল অ্যাপার্ট, চারিদিকে সমস্ত কিছু ছড়িয়ে বিছিয়েছে। এবং আমরা বাইবেলে ঠিক এরকম একটা উদাহরণ পাই, যখন ঠিক এরকম পরিস্থিতির সৃষ্টি হয়। বাইবেল লাস্ট পার্ট, যেটা এখানে জেসাস খ্রিস্টের আবার জন্ম হবে। কবে? 2000 সাল পর। আমরা এই কবিতায় সেটাই দেখতে পাচ্ছি, জেসাস খ্রিস্টের পুনর্জন্ম 2000 সাল পর। ক্লিয়ার? কবিতা শুরু করা যাক। তাহলে আমরা কি আলোচনা করলাম? নাম্বার 1, কবিতার নাম সেকেন্ড কামিং। প্রথমে নাম হচ্ছে সেকেন্ড পার্ট, কিন্তু পরবর্তীতে সেকেন্ড কামিং। দেখো, এই কবিতায় তুমি বাইবেলের প্রচুর লাইন পাবে বা বাইবেলের প্রচুর টপিক তুমি পাবে, যে কারণে বলা হয় যে এটা W.B. Yeats লিখেছিলেন যে সেকেন্ড পার্ট অফ জেসাস খ্রিস্ট, যিশু খ্রিস্টের দ্বিতীয় জন্মের কথা। ক্লিয়ার? আচ্ছা, দেখো, W.B. Yeats এর আমরা জানলাম যে ডিটেলস জানলাম। নেক্সট, এই কবিতার পাবলিশ ডিটেলস আমরা জানলাম, অরিজিন ডিটেলস। নেক্সট, এই কবিতার ব্যাকগ্রাউন্ড জানলাম। ক্লিয়ার? বোঝা গেল? তখনকার দিনে কি হতো বলতো? তখনকার দিনে যে এখনকার দিনে আমরা আর্মি জয়েন করলে পরীক্ষা দিয়ে জয়েন করতে হয়, কিন্তু তখনকার দিনে এমন একটা সিচুয়েশন ছিল ওয়ারের, বাড়িতে যুবক ছেলেটা ডাকলেই বা থাকলেই টেনে নিয়ে চলে যাচ্ছিল, চলো যুদ্ধ করতে হবে, দেশের জন্য যুদ্ধ করতে হবে। ক্লিয়ার? তো ফলে কি হয়? ফলে প্রচুর লোক প্রাণ হারায়, প্রচুর লোক তাদের নিজের স্বজনকে হারায়, ফলে মানুষের উপর তাদের বিশ্বাস উঠে যায় এবং তার ফলে যে সমস্ত অত্যাচারিত মানুষ তারা সেই জায়গা নেয় এবং মানুষের উপর অত্যাচার করতে থাকে এবং একটা অ্যানার্কি বা ললেসনেস একটা পরিস্থিতি সৃষ্টি করে। ক্লিয়ার? আমরা কবিতার মাধ্যমে বার্তাকে জানবো। টার্নিং ইন দা উইডেনিং জায়ার। ক্লিয়ার? ভালোভাবে বুঝবে। টার্নিং মানে ঘুরতে ইন দা উইডেনিং জায়ার। ভালো বোঝো। টার্নিং ঠিক এরকম করে ঘুরতে আস্তে আস্তে বাড়ছে। ক্লিয়ার? টার্নিং দা উইডেনিং জায়ার। ওয়েডিং মানে কি? দেখো, সারিত মানে আস্তে আস্তে দেখো বাড়ছে। প্রথমে এইটুকুনি ছিল, আস্তে আস্তে বাড়ছে। টার্নিং দা উইডেনিং জায়ার। ক্লিয়ার? জায়ার মানে কি? বলয়। আস্তে আস্তে বলয়টা বাড়ছে মানে কি? দেখো, এটা একটা খ্রিস্টান বাইবেলিক ওয়ার্ডের বাইবেলিক মানে আস্তে আস্তে অ্যানার্কি বাড়ছে। আস্তে আস্তে কি বাড়ছে বলো? অরাজকতা বাড়ছে। আস্তে আস্তে দেখো টার্নিং আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, ঠিক ঘূর্ণি ঝড়ের মতো। ছোট থেকে যখন বড় হয় ঠিক সেরকম। দ্য ফ্যালকন ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার মানে কি? ফ্যালকন মানে কি? বাজ পাখির মালিকের কথা শুনছে না। বাজ পাখি কারা? বাজ পাখি হচ্ছে মানুষজন। বাজ পাখির মালিক কারা?
গড, তারা কেউ ভগবান বা গডের কথা কেউ শুনছে না। এক্ষেত্রে বলা যায় যে গড যদি এখানে নিচে দাঁড়িয়ে থাকে, এখানে একদম উপরে আছে বাজ পাখি। এই বাজ পাখি তার মালিকের কথা শুনছে না। দ্য ফ্যালকন ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার। হিয়ার নেক্সট, থিংস ফল অ্যাপার্ট, চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে বিছিয়ে আছে। দ্য সেন্টার ক্যান নট হোল্ড, কেউ কেন্দ্রে আর নেই, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। এটা সব থেকে ইম্পর্টেন্ট লাইন এই কবিতার। মিয়ার অ্যানার্কি মানে চারিদিকে অরাজকতা ইজ লুজেন্ট is loose on the world, এই পৃথিবীর চারিদিকে অরাজকতা ছেয়ে গিয়েছে। ক্লিয়ার নেক্সট, the blood dimmed tide is loose, চারিদিকে রক্তের প্রবাহ দেখা যাচ্ছে, চারিদিকে রক্তের প্রবাহ দেখা যাচ্ছে everywhere, সব দিকে চারিদিকে সব জায়গায়। the ceremony of innocence is drawn, মানে কি যে ceremony of innocence মানে কি ceremony উৎসব, innocence মানে নিরীহ লোক, ডন মানে ডুবে যাওয়া। তাহলে বলছো নিরীহ লোকগুলোকে ডুবিয়ে দিচ্ছে, নিরীহ লোকগুলোকে দাবিয়ে দিচ্ছে কারা? যারা এই পৃথিবীতে অরাজকতা সৃষ্টি করছে। Next, the best lack of all conviction, conviction মানে কি? দেখো conviction এনার্জি মানে বিশৃঙ্খলতা, conviction মানে বিশ্বাস। দেখো বিশ্বাস মরে যাচ্ছে, বিশ্বাস থাকছে না, মানুষ বিশ্বাসের উপর থেকে আস্থা হারাচ্ছে, lack মানে থাকছে না। নেক্সট, while the host মানে তখনই ওস মানে সবথেকে খারাপ হতো মানুষেরা আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি মানে কি মানে অতি উৎসাহের সাথে তাদের অরাজকতার কাজ চালিয়ে যাচ্ছে। এটা ছিল তোমার প্রথম স্ট্যান্জা। প্রথম স্ট্যান্জা কি করলাম, ঘুরতে ঘুরতে একটা গলায় বেড়ে যাচ্ছে, ফ্যালকন তার মালিক ফ্যালকনের কথা শুনছে না, চারিদিকে জিনিসপত্র থিংস ফল অ্যাপার্টের মতো পিছিয়ে আছে, চারিদিকে অ্যানার্কি বা একটা ললেসনেস সৃষ্টি হয়েছে, এবং চারিদিকে যে রক্ত প্রবাহ দেখা যাচ্ছে, সব জায়গায় নিরীহ মানুষদের ডুবিয়ে দেওয়া হচ্ছে, এবং যারা খারাপ কাজ করে তারা প্যাশনেট ইন্টেন্সিটির মাধ্যমে বিভিন্ন কাজ করছে। ক্লিয়ার নেক্সট, শিওরলি দ্য রেভলিউশন ইজ অ্যাট হ্যান্ড মানে কি মানে সত্যি সত্যিই এই রেভলিউশন মানে একটা বিপ্লব আসবে, একটা পরিবর্তন উদ্ঘাটন আসবে। ক্লিয়ার দেখো এই যে রেভলিউশন এই কথাটা বাইবেলের লাস্ট পার্ট দ্য পার্ট অফ রেভলিউশন থেকে নেওয়া হয়েছে। ক্লিয়ার আমি বলেছিলাম যে বাইবেলের অনেক কিছুই পার্ট এখানে তোমরা পাবে, এই কবিতায় পাবে। নেক্সট, শিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড মানে কি শিওরলি সেকেন্ড কামিং কে দ্বিতীয়বার জন্ম কার? জিসাস খ্রিস্টের ইজ অ্যাট হ্যান্ড। সেকেন্ড কামিং এই কথাটা এই দুটো শব্দ যখন আমার মাথায় আসে, হার্ডলি আর দোজ ওয়ার্ডস আউট হোয়েন, যখন আসে আমরা ভয় পেয়ে যাই। দ্য ফার্স্ট ইমেজ আমার মাথায় একটা বিরাট বড় ইমেজ আসে কিসের? স্পিচুয়াস মুন্ডি মানে কি স্পিচুয়াস মুন্ডি এটা একটা দেখো স্পিচুয়াস মুন্ডি এটা একটা বাইবেলিক কথা যার নাম হচ্ছে ওয়ার্ল্ড স্পিরিট মানে কি দেখো এটা জিসাস খ্রিস্টের লাস্ট রূপ হবে। কিরকম রূপ? মুখটা হবে মানুষের মতো, দেহটা হবে সিংহের মতো, ঠিক ফিনিক্সের মতো, যে ফিনিক্স মিশরের সমস্ত পিরামিডকে গার্ড দেয়, তোমরা পড়েছো। ঠিক আছে চলো নেক্সট, and troubles my sight, আমি ভয় পেয়ে যাই কথা শুনলেই। সাবহার ইন স্যান্ডস অফ ডিজার্ট মানে কোথাও কোনো বালিতে হেঁটে হেঁটে আসছে, ইন ডিজার্ট মানে কি মরুভূমি কোনো বালিতে হেঁটে হেঁটে আসছে। এ শেপ উইথ লায়ন বডি এন্ড দ্য হেড অফ দ্য ম্যান, ঠিক আছে তার বডিটা কেমন? সিংহের মতো, মাথাটা কেমন? মানুষের মতো। ঠিক আছে এই কেস ব্ল্যাঙ্ক, যার মুখে কোনো রকম কোনো এক্সপ্রেশন নেই, ব্ল্যাঙ্ক, তার মুখে চুপচাপ। and pitiless as sun, সূর্যের মতো নির্দয়, সূর্য যখন প্রখর রৌদ্র দেয়, প্রখর তাপ দেয়, ঠিক সূর্যের মতো নির্দয়। নেক্সট, ইজ মুভিং ইটস স্লো থাই, সে আস্তে আস্তে তার থাই গুলো এগিয়ে আসছে কিসের জন্য? এই অরাজকতা ধ্বংস করার জন্য। ক্লিয়ার, while all about it, এই সময় রিল মানে কি দেখো রিল মানে ঘুরপাক খাচ্ছে, তার উপরে ঘুরপাক খাচ্ছে, কারা ঘুরপাক খাচ্ছে দেখো of the indignant desert bird মানে কি রাগী পাখিগুলো তার উপরে ঘুরপাক খাচ্ছে, যেন মনে হচ্ছে সে যখন তার ঘুরপাক খাচ্ছে ছায়াটা নিচে আসছে, এবং সেই ছায়াটা ঘুরপাক খাচ্ছে রাখে ওই সিংহের মতো ওই ব্যক্তিটাকে। ক্লিয়ার, এবং চারদিকে বলয় সৃষ্টি করেছে। ঠিক আছে মনে হচ্ছে খুব রাগী, এবার খুব লেগে গেছে। কারণ ভগবান দেখো পৃথিবীতে বিভিন্ন রূপে আসে, ভগবান কিন্তু সবসময় কষ্ট পেতে আসে না, সবসময় কষ্ট পেতে বা রেগে আসে না। শ্রী রামকৃষ্ণদেব তিনি কিন্তু কষ্ট পাওয়ার জন্য এসেছিল। ভগবানের বিভিন্ন রূপ হয়, ভগবান কিন্তু সবসময় মারতেও আসে না বা সবসময় কষ্ট পেতেও আসে না। এই সময় আগের জন্মে জেসাস খ্রিস্ট যখন এসেছিল, যারা মেনেছিল তাদেরকে জেসাস কি বলেছিল? গড প্লিজ ফরগিভ দেম, দে ডু নট নো হোয়াট দে ডু। ঠিক আছে তখন তিনি মানুষের কষ্ট দুঃখ নিজের পিঠে নিতে এসেছিলেন, নিজের শরীরে নিয়ে মানুষকে বাঁচাতে দিয়েছিলেন। কিন্তু এইবার জেসাসের সেই জন্ম হবে না, এইবার জেসাসের ভয়ঙ্কর রূপ জন্ম হবে, যেই জন্মে তিনি অরাজকতাকে ধ্বংস করবেন। ক্লিয়ার নেক্সট, the darkness drops again, আবার কালো অন্ধকার ছায়াকে কাটাবে, but now I know, আমি জানি, the 20th century of stony sleep মানে 20 সেঞ্চুরি বা 20 শতক মানে কি 2000 বছর পাথুরে ঘুমের পর অয়েল ভেক্সড, এবার সে বিরক্ত হয়েছে, অফ টু নাইটমেয়ার কি রাতের বাজে স্বপ্ন থেকে সে বিরক্ত হয়েছে। ঠিক আছে বাই রকিং ক্র্যাডেল, এবং যে দুল ছিল সেই দোলা থেকে এবার সে চলে আসবে। ক্লিয়ার, ভালো করে বুঝবে। দেখো ভেক্স মানে বিরক্ত হওয়া, নাইটমেয়ার মানে রাতের দুঃস্বপ্ন, আর রকিং ক্র্যাডেল মানে দোলা কোনো কিছুতে বসে দোলা। তারপরে and what rough beast, কত দুঃখই beast, it's our come round at last তার সময় এবার আসছে। এবার কি হবে? শুনেছিস সেই সিংহটা জবথব হয়ে টুয়ার্ডস মানে যাচ্ছে কার দিকে? বেথলেম টু বি বর্ন,
বেথলেম মানে কোথায়, যেখানে জেসাসের আগে বা পুনর্জন্ম হবে, মানে আগে জেসাসের সেইখানে কিন্তু জন্ম হয়েছিল, এইবার জেসাস আবার সেইটা যাচ্ছে। কারণ এটা আমরা কল্পনা করা যায় যে এইটাই হচ্ছে জেসাসের নেক্সট রূপ হবে, মানুষকে তার সঠিক জায়গায় নিয়ে আসতে। ক্লিয়ার? আশা করি কবিতা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করতে ভুলে যেও না। সাবস্ক্রাইব করো, লাইক করো। থ্যাংক ইউ। ইয়েটসের এই যে সেকেন্ড কামিং কবিতাটাতে আমরা পোস্ট ওয়ার্ল্ড ওয়ার ওয়ানের একটা ভিউ পাই, মানে ওয়ার্ল্ড ওয়ার ওয়ানের পরে যে কী হয়েছিল, যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সে একটা ভিউ পাই। এই কবিতাটা আয়াম্বিক পেন্টামিটারে লেখা হয়। এই আয়াম্বিক আমি জিনিসটা ভিডিও করবো, আমি এখন জেনে নাও শুধু। নেক্সট এটা একটা ব্লাঙ্ক ভার্সে লেখা হয়। নেক্সট এই কবিতার মধ্যে তোমরা প্রফেটিক রেথরিক দেখতে পাবে, মানে দেখবে যে একটা লাইন আছে, শিওরলি দ্য রেভলিউশন ইজ অ্যাট হ্যান্ড, মানে কবি ডব্লিউ.বি. ইয়েটস কোনো কিছুর একটা প্রফেটিক বা ভবিষ্যৎবাণী করছে, সেজন্য প্রফেটিক রেথরিক দেখতে পাবে। এই কবিতার মধ্যে তুমি অ্যাপোক্যালিপটিক সিম্বলিজম দেখতে পাবে, যার মানে একটা সিভিলাইজেশন কোলাপস করছে, আবার আর একটা সিভিলাইজেশন গঠন হচ্ছে, মানে দ্য সাইকেলিক ভিউ অফ দ্য হিস্ট্রি তুমি এখানে দেখতে পাবে। ক্লিয়ার? তো এগুলো মনে রাখবে, এগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে। নেক্সট কবিতার ফিগার অফ স্পিচ কী আছে দেখো। মেটাফোর মানে কি? মেটাফোর মানে কোনো কিছু ডাইরেক্ট তুলনা করা। এখানে ফ্যালকনার, ব্লাড, এগুলো ডাইরেক্ট তুলনা আছে। ক্লিয়ার? ফ্যালকন মানে যারা মানুষ, ফ্যালকনার মানে গডকে বোঝানো হয়েছে। ঠিক আছে? তো এরকম ডাইরেক্ট কম্পারিজন যখন হবে তখন তাকে বলা হয় মেটাফোর। এই লাইনগুলো মেটাফোর, দেখে নাও, পরীক্ষায় ডাইরেক্ট প্রশ্ন আসবে, এই লাইনগুলো কি ফিগার অফ স্পিচ লিখতে হবে। নেক্সট দেখো অ্যালুশন মানে ধরো কোনো একটা কবিতাতে কোনো বড় কিছু মাইথোলজিক্যাল কোনো আরেকটা বইয়ের কোনো প্রেফারেন্সটা না, যেমন সেকেন্ড কামিং, স্পিচুয়াস মুন্ডি, বেথেলাম, এই তিনটেই বাইবেল থেকে একটা অ্যালুশন টানা হয়েছে। ক্লিয়ার? নেক্সট দেখো সিমিলি মানে কি? যে জিনিসটাতে অ্যাজ দিয়ে লাইক দিয়ে তুলনা করা হয়। দেখো অ্যাজ পিটিলেস অ্যাজ সান, তাহলে এটা কি? এটা আমাদের সিমিলি। নেক্সট দেখো রিপিটেশন মানে, দেখো রিপিটেশন মানে কোনো কিছু একটা বারবার রিপিটের মাধ্যমে একটা বড় কিছু দেখানো, যেমন টার্নিং, আমরা দেখতে পাচ্ছি এরকম একটা চিত্র, যেমন টার্নিং। ক্লিয়ার? এটা রিপিটেশন বলা হয়। আর যখন এটা থেকে প্রথম ওয়ার্ডটা যখন রিপিট হয় তখন তাকে বলা হয় অ্যানাফোরা। দেখো এখানে শিওরলি, আবার তারপর লাইন শিওরলি। ক্লিয়ার? এটাকে বলা হয় অ্যানাফোরা। নেক্সট দেখো পার্সনিফিকেশন মানে কি? পার্সনিফিকেশন হচ্ছে যখন কোনো মানুষের কোনো চরিত্রকে জড়বস্তু দিয়ে বোঝানো হয়। এই লাইনটা পার্সনিফিকেশন, এটা সিনেকডকি, মনে রাখবে। ক্লিয়ার? নেক্সট দেখো সিনেকডকি মানে কি? যখন একটা ছোটো জিনিস দিয়ে বড় জিনিসকে বোঝানো হয়। ক্লিয়ার? আচ্ছা নেক্সট দেখো মেটানিমি। সিনেকডকি বললাম, মেটানিমি কি? এই রকিং ক্যাডেল মানে কি? দেখো একটা জিনিসের কাছাকাছি ইউজ করা, যেমন দ্য ক্যাডেল রিপ্রেজেন্ট দ্য বার্থ অফ ক্রিস্ট, দ্য এন্টায়ার 2000 ইয়ার ইরা অফ খ্রিস্টানিটি দ্যাট ফলোড ইট। ক্লিয়ার? তাহলে এই জিনিসটাকে দিয়ে আমাদের এই যে বার্থ, জেসাস খ্রিস্টের 2000 বছর পর বার্থ, এটা তুলনা করা হচ্ছে। নেক্সট দেখো হাইপারবোল মানে একটা অতিরিক্ত বোঝানো, 20th সেঞ্চুরি অফ স্টোনি সিল্ক, তার মানে 2000 বছর ধরে ঘুমাচ্ছে।